তো বন্ধুরা, আজ আমি চলে এসেছি আর একটা নতুন ব্লগে। তো আমরা আজকে চিকেন রেসিপি বানানো দেখাবো। তো আমরা প্রথমে চিকেনটা কিনে নিয়ে এসে দুটো চলে এসেছি পুকুর ঘাটে। দেখতে পাচ্ছ, ভালো করে চিকেনটা প্রথমে আমরা ধুয়ে নিচ্ছি। এবার আমরা চলে যাব বাগানে আলু তুলতে। আলু নেই বাড়িতে, আলু তুলবো। অনেকগুলো বেরিয়েছে ভাই, শুধু একটা খোপে 4টা 5টা 6টা খানি। এবার আমরা আদা বেটে নেব পরিমাণ অনুযায়ী। এবারে আমরা টমেটো, পেঁয়াজ, আদা রসুন ছাড়িয়ে পেস্ট করে, দেখতে পাচ্ছ সব গুছিয়ে নিয়েছি। এবারে আলুটাকে ভাজতে বসাবো উনুনটা জ্বালিয়ে। উনুন জ্বালানো হয়ে গেছে, মাংসটা ম্যারিনেট করে রাখা ছিল। আলুগুলো আমরা ছেড়ে দেব, ফ্রাই করে নেব ভালো করে। নাও করলে হয়, অসুবিধে নেই, যেহেতু আমরা মাংস করছি। আলু ভেজে তুলে নিয়েছি। এবার আমরা পরিমাণ অনুযায়ী তেল নিয়ে নেব মশলা কষানোর জন্য। এখান থেকে রাস্তাটা দেখুন, খুবই সুন্দর লাগছে। আমরা একটু চিনি দিয়ে দেবো প্রথমে, না দিলে অসুবিধা নেই, অনেকে অনেক রকম ভাবে করে। এবারে আমরা গরম মশলা দিয়ে দেবো, তেজপাতা, লবঙ্গ, এলাচ, জিরে দিলাম, দিয়ে আমরা পেঁয়াজ ছেড়ে দেবো। এগুলো মনে করে দিতে মনে আছে। নুন নিয়ে নিলাম, এবার ভালো করে মাখিয়ে নেব। জ্বালানি দিতে হবে, মাছ কমে যাচ্ছে, ভালো করে মিক্সিং করে নিতে হবে। এতে পেঁয়াজগুলো একটু তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায়। যতক্ষণ পেঁয়াজের রং রেডিশ ব্রাউন না হয়ে আসছে ততক্ষণ আমরা আদা রসুন দেবো না। দেখতে পাচ্ছ কালারটা এসছে, কালারটা আসার পরে আমরা আদা রসুন পেস্ট দিয়ে দেবো। পেঁয়াজটা ব্রাউন ব্রাউন হয়ে গেছিল, আমরা আদা রসুন দিয়ে তারপরে ভালো করে একদম মিক্সিং করে নেব। খুব ভালোই গন্ধ উঠছে। কিছুক্ষণ ছেড়ে দেবো, তারপর টমেটো কেটে দিতে হবে। ভালো করে আদা রসুনটা কিছুক্ষণ নাড়ানাড়ি করার পর টমেটো দিয়ে দেবো। টমেটোর উপরে একটু নুন দিয়ে দিব, যাতে টমেটোটা একটু তাড়াতাড়ি গলে যায়। দিয়ে কিছুক্ষণ আমরা ছেড়ে দেব ভালো করে পাকার জন্য। দেখতে পাচ্ছ টমেটো থেকে জল ছেড়ে এসছে। তারপরে আমরা মশলা দিয়ে দেব, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে দেবো, তারপরে দেবো কাশ্মীরি লাল মির্চ,
হালকা খানিক দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী। এবারে আমরা দেব হচ্ছে গিয়ে শুকনো লঙ্কার গুঁড়ো, ঘরে বানানো, সেলফ মেড। বেশি দেওয়া যাবে না, নাহলে খুব ভালো হয়ে যাবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, কালারটা খুব দারুণ লাগছে। মশলা থেকে তেল ছাড়ার পরেই আমরা মাংসটা দিয়ে দেব। চলো এটাকে ভালো করে মিক্সিং করে নেব। 5 মিনিট এরকম মিক্সিং করে নেব ভালো করে। দেখতে পাচ্ছ কালারটা খুব সুন্দর লাগছে, সাথে খেতেও খুব ভালোই হবে। জ্বালানি কমে এসছে, জ্বালানি দিতে হবে। এরকম হয়েছে ধোয়া যাবে না। তারপর কিছুক্ষণ হয়ে যাওয়ার পর আমরা আলু দিয়ে দেবো। তাকে মিক্সিং করে নিয়ে আমরা ঢাকা চাপিয়ে দেবো। তারপরে অপেক্ষা করব মাংস থেকে জল ছাড়ার জন্য, তাহলে মাংসটা কষা কষা হয়ে যাবে। ততক্ষণ আমরা বাইরের পরিবেশটাকে দেখাচ্ছি, ফিল করুন, জাস্ট অনুভব করুন। খুব দারুণ লাগছে। তো আমরা চলে এসেছি, এবারে জল দিতে হবে। দেখতে পাচ্ছ জল ছেড়েছিল অনেকটা মাংস থেকে। দেখতে পাচ্ছ কালারটা খুবই সুস্বাদু লাগছে, দেখেই সুস্বাদু লাগছে। মুঁহ মে পানি আ গয়া দোস্তো। চলে এসেছি এবার আমরা বাটিতে করে নিয়ে খেতে। তো এভাবেই আজকে আমাদের দিনটা কেটে গেল। কেমন লাগলো ভিডিওটা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে, আর সাবস্ক্রাইবটা কিন্তু নিশ্চয়ই করে যেতে হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো ভাই টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।